আজ বৃহস্পতিবার ১৬ই পৌষ ২০২৬ সালের ১ জানুয়ারি। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে। শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। ২০২৬ সালকে সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যোগ করলে আপনারা পাবেন 1 সিঙ্গেল ডিজিটে আসলে, অর্থাৎ এই বছরটি সূর্যের বছর। সূর্য রাজা আর মঙ্গল কিন্তু মন্ত্রী। তাহলে এবছর আপনারা খুব সূর্যের প্রণাম মন্ত্র জপ করুন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকারাম। প্রত্যেক দিন সকালবেলা যারা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারবেন, সানরাইজকে চোখের সামনে দেখতে পারবেন, সূর্যের আলো গায়ে লাগিয়ে এই মন্ত্রটি 7 বার জপ করে দিন শুরু করতে পারবেন। পিতার সাথে, পিতা যদি বেঁচে থাকেন তাহলে পিতা অথবা পিতৃতুল্য ব্যক্তিবর্গদের যদি সেবা করতে পারেন, ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষ যারা নেতা মন্ত্রী বা যারা বিশেষ করে কোনো আপনার অফিসের বস, আপনার স্কুলের হেডমাস্টার, টিচার্স, প্রিন্সিপাল বা আপনার কলেজের প্রিন্সিপাল অথবা চেয়ারম্যান বা পঞ্চায়েত প্রধান, যারা উচ্চ পদস্থ আধিকারিক, তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন। এদের বিরুদ্ধে কোনো কথা বললে কিন্তু এই বছরটি আপনার মাটি হতে পারে। খুব সূর্যের আলো আপনাদেরকে সকালে সূর্যের আলো গায়ে লাগাতে হবে, পিতার সেবা করতে হবে, তাহলে বছরটি দুর্দান্ত কাটবে। ইয়ারলি রাশিফল ২০২৬ সাল কেমন অতিবাহিত হবে ৩০-৪০ মিনিটের বিস্তারিত আলোচনা সহ ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি মীন অর্থাৎ মুন সাইন পাইসিস, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের মীন লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। আজ যারা হার্টের রোগী আছেন তাদের বলবো মাত্রা অতিরিক্ত চা, কফি, ক্যাফেন জাতীয় জিনিস, সফট ড্রিঙ্কস অ্যাভয়েড করবার চেষ্টা করুন। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না, হতাশা গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। যদি মনে হয় যে পর্যাপ্ত পরিমাণে অর্থ আপনার কাছে নেই, তাহলে ইমিডিয়েট মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে সিনিয়রদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন। চাকরিজীবীদের আজ ছুটির দিন হলেও অনেককে অফিসে যেতে হবে। কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। সন্ধেবেলার সময় গৃহে অতিথি সমাগম ঘটতেই পারে। আবেগজনিত ঝামেলা কিন্তু বিপদে ফেলতে পারে, সাবধান থাকুন।